হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। তো নতুন দিন, নতুন আরেকটি সকাল, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। কালকে রাত্রেবেলা বর্মশাই নিয়ে এসেছিল মাছ। ব্লগটা সেদিনের, যেদিন আমি শুধু রান্না করে আর ভিডিও করিনি। তোমরা দুদিন পর পর দেখলে বাসি কাজ শেয়ার করেছি, সকালের কাজ শেয়ার করেছি, আবার সেদিনের ব্লগ শেয়ার করেছি। ডেটটা ওই 25 তারিখ মতো হবে আর কি, ঠিক কনফার্ম বলতে পারছি না। তো যাই হোক, যেদিন ব্লগ শ্যুট হয়নি সেই দিন তো দেখতেই পেলে অনেকটা পরিমাণে তেল দিলাম। কেন বলো তো? কারণ মাছের ঝোল হবে, সেটা তো বুঝতেই পারছো। মাছটা ভাজলাম, আর মাছের ঝোল এগুলোতে একটুখানি বেশি তেল ইউজ করতেই হয়। তার সাথে একটুখানি পাঁপড় ভাজা করব বলে কিন্তু একটুখানি তেলটা বেশি করে দিয়েছিলাম, কারণ পাঁপড় ভাজাতে জানো অনেকটা পরিমাণে তেল লেগে যায়। তো দেখলে যে পাঁপড়টা একটা আটকে গেছিলো এই তারের মধ্যে, তো সেটাকে আবার ছাড়িয়ে নিতেই অনেকটা দেরি হয়ে গেল। সেটা আমি এডিট করার সময় খেয়াল করিনি, ভয়েস ওভার দেওয়ার সময় খেয়াল করছি। সত্যি ভয়েস ওভার দিতে, এডিট করতে অনেক কিছু ছাড়া পড়ে যায়, আবার অনেক কাটা ছাটা করতে হয়। তো যাই হোক করে ভিডিও এভাবে ম্যানেজ করে দিতে হয় সময়ের মধ্যে আবার তোমাদের। তো এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কালকে না ও নিয়ে এসেছে সাজনে ডাঁটা, তো সেগুলো দিয়ে মাছের ঝোল করব। কিন্তু কী বলো তো, সময়ের জিনিস সময়ই ভালো, তাই না? এখন খাচ্ছি তো কেমন একটা তিতকুটে ভাব চলে আসছিলো। আমার মনে হয়েছে ওদের নাকি বাপ ছেলের খুব ভালো লেগেছে। তো আমার একটা তরকারিটা ঠিক ছিল, কিন্তু ওই সাজনে ডাঁটাগুলো না একটা তিতকুটে ব্যাপার চলে এসেছিলো সেটার মধ্যে। তো যাই হোক, নিয়ে যখন এসেছে, রান্না যখন করে ফেলেছি, খেতে তো হবে। তো লবণ আর হলুদটাকে কিন্তু ভালো করে আমি দিয়ে, আর যেহেতু শীতকাল এখনও শেষ হয়নি, আর টমেটো তো মাস্ট সব তরকারিতে, বলবো না, তবে কোনো কোনো তরকারিতে একদম মাস্ট, যেমন সজনে ডাঁটার মধ্যে হলো টমেটোটা দিলে ভালোই লাগে। তো সেটাকে এখন ঢাকা চাপা দিয়ে ওই মিনিট 10 মতো সেদ্ধ করে নিচ্ছি। কেন বলো তো? আলুগুলো একটুখানি মোটা মোটা করে দিয়েছি, যেটা দেখতেই পাচ্ছ। তার সাথে সজনে ডাঁটাগুলো তো অসময়ের, সেই জন্য কিন্তু অনেকটা পরিমাণে শক্ত থেকে যাওয়ার চান্সটা থেকে যায়। সেই জন্য একদম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি মিনিট 10 মতো। আর এখানে দেখো জিরে, আদা আর শুকনো লঙ্কা, আর সাথে একটুখানি মিট মশলা ছিল, যেহেতু মাছের ঝোল। তো সেই জন্য ভাবলাম যে মিট মশলাটা খোলা থাকলে তো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু সেটা অ্যাড করে দিয়েছি এটার মধ্যে। তো যাই হোক, চলো এখন এটাকে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সেদ্ধ একদম হয়ে গেছে, বেশি আবার সেদ্ধ করে নিলে ডাঁটাগুলো কিন্তু খুলে খুলে যেত আর ছোবড়া ছোবড়া হয়ে যেত তরকারিটা। তো এখন দেখো কষানো হয়ে গেছে, আর সময় অনেকটা কম ছিল, সেই জন্য মাছগুলোকে তাড়াতাড়ি করে দিয়ে গ্যাসের মধ্যে একটুখানি গরম জল বসিয়েছিলাম। সেই ফুটন্ত গরম জলটা একদম ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সাথে কিন্তু ঝোলের টেস্টটাও ভালো হবে, আর সাথে আমার সময়টা অনেকটাই বাঁচবে। তো সত্যি যেদিন একটুখানি দেরি হয়ে যায়, ধরো যেদিন একটু ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করতে হয়, সেদিন না চাপ হয়ে যায়। তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কিন্তু আমি এটা 27 তারিখের, যেহেতু 25 তারিখের ভিডিওটা ছিল রান্নাবান্না, সেই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। তো জানোই তো, কাঠের উনানে কাঠের জালে রান্না করতে হয়, তো সেই জন্য কিন্তু অনেকটা একটুখানি কালি কালি ভাব হয়ে যায় প্রায়। তো তবুও চেষ্টা করি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এগুলোকে। তো এখানে দেখো পেঁয়াজ, রসুন, সাথে আদা, আর এখানে পটলা করে একটুখানি শুকনো লঙ্কা রয়েছে। সাথে কিন্তু এখানে মসুরের ডাল, আদা, শুকনো লঙ্কা, যা যা একটুখানি আনাজপাতি আর কি, যা বলে আর কি, পাঁপড় একটুখানি পটলা করে রাখা আছে এখানে। তো চলো, এখন তো রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে রান্নাবান্নাটা আজকে 27 তারিখে রান্না হয়েছিল পেঁপে আলু দিয়ে রসা করেছিলাম, আর তার সাথে কিন্তু ডিমের ঝোল করেছিলাম। তো তারপরে এখানে দেখো গ্যাসেই রান্না হয়েছিল আজকে, সেই জন্য গ্যাসটাকে কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে এই দুটোকে কিন্তু আমি ভালো করে মেজে নিয়ে এসেছি, কলপাট থেকে নিয়ে এসে একটুখানি বসিয়ে রেখেছিলাম। তারপর ভাবলাম যে গ্যাসটা ভালো করে একবারে মুছে নিই, যদি একটুখানি তেলের ছিটে, লবণ, হলুদ এসব পড়ে যায় বারবার। অনেক সাবধানে থাকলেও কিন্তু গ্যাসের মধ্যে পড়তেই হবে। ঝোল, তেল এসব না পড়লে যেন গ্যাস শান্তিই পায় না। তো এখন দেখো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা
এদিকটাকে ভালো করে মুছে নিয়েছি। তারপর এদিকে দেখলে যে সব কোটোকাটি আর কি ভালো করে মুছে নিয়েছিলাম আগে। তো তারপরে রান্না করার সময় যে কটা নোংরা বেরিয়েছিল সেগুলো, আর আজকে রান্নাঘরের অবস্থা এত একটা গিদিগিচ্ছি ব্যাপার হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেই জন্য ভাবলাম যে না, আজকে মানে তেল একটুখানি প্যাকেট থেকে বোতলে নিয়েছিলাম, তো সেখান থেকে তেল পড়ে টমেটো যেখানে কেটেছিলাম সেটাতে একদম টমেটোর পুরো জলটা পড়ে একদম গ্যাদাখিচ্ছি একটা ব্যাপার হয়ে আছে রান্নাঘরটা। তাই ভাবলাম যে আর দেরি না, ফটাফট রান্নাঘরটাকে একদম মুছে একদম পরিষ্কার করে নিই। তো তাড়াহুড়ো করতে গেলে এরকমই হয় জানো, হাতটা লেগে পুরো মগের জলটা এখানে পড়ে গেল। কিন্তু ভাগ্যিস যে পুরোটা লিপে নেওয়ার পর এরকম কাজ হয়নি, তাহলে না একদম মানে কাদা কাদা হয়ে যেত পুরো রান্নাঘরটা। তো এদিকটাতে না খুব একটা সময় লাগে, কেন বলো তো, এই উনুনটাকে লিপতে না অনেকটা সময় লেগে যায়। তারপরে রান্নাঘরটা মানে এমনি পুরো দিকটা সমান জায়গাগুলো লিপতে হলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো রান্নাঘরটা ভালো করে লিপে নিই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিও, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। তো যাই হোক, আর যাদের সাবস্ক্রাইব করা রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে যেও। তো এখন দেখো এদিকটা পুরোটা প্রায় লেপা শেষ, কিন্তু লিপতে লিপতে ভাবলাম যে অনেক দিন ধরে তো এই পুরোটা জুড়ে লেপা হয় না, সেটাও লিপে দিই। তো সেটা লেপার পর দেখলে যে কলের পাড়ে কিন্তু অনেকগুলো বাসন ছিল, সেগুলোকে আবার পরপর ভালো করে নামিয়ে মানে এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম মেজে। আর এখানে ফুলি ছিল, তো ফুলির সাথে একটুখানি গল্প করছিলাম, আর গল্প করতে করতে না কাজগুলো মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো এখন ফটাফট বাসন কয়েকটা যে রয়েছে সেই মানে বাসন কয়েকটাকে ভালো করে ধুয়ে তুলি। বাসন কটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কয়েকটা জামা কাপড় ছিল সেটাকে একটুখানি জল কাচা করে দিয়ে তারপরে তারপরে স্নান করে নিয়ে এখানে দেখো সাজিয়ে গুছিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ফুল দিয়ে, আর সাথে কিন্তু ভোগ দিয়ে দিয়েছি। আর আজকে অনেক দিন পর শিব ঠাকুরকে কিন্তু ধুত্র ফুল দিলাম, কিন্তু একদিনে গাছে 3টে ধুত্র ফুটেছে। মানে যখন নেই আবার একদিনে 3টে ফুটেছে। যদি একদিন করে ফুটতো তাহলে কিন্তু ঠাকুরকে 3 দিন দিতে পারতাম। তো একদিনে আর কি 3 দিনের খাবার খাওয়ার মতো এরকমই করে গাছগুলো, কেন জানি না। মানে যখন ফুল দিতে শুরু করবে তখন প্রত্যেক দিন দেবে, আর যখন একদম গ্যাপ দিয়ে দেবে তখন আর ফুলই হবে না। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাত্রেবেলাতে। রাত্রেবেলা আমার রান্না হয়ে গেছে,
তো চিকেন করেছিলাম আজকে রাত্রেবেলাতে, আর তার সাথে এখানে বড়মশাই নিয়ে এসেছে হলো বাটার নান, যেটা অনেক দিন পর খাওয়া হচ্ছে আর অনেক দিন পর তোমরা ভিডিওতে দেখছো। বাইরে গেলে না বিরিয়ানি ছাড়া কোনো কিছু খেতে ইচ্ছে করে না, আর মাঝে মাঝে চিকেন কষার সাথে বাটার নানটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো যেহেতু অনেকক্ষণও বেরিয়েছে সেই জন্য কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো পুরো, এখন ওই 8:30 মতো বাজে, সেই জন্য এই তারকাটার মধ্যে নিয়ে একদম কাঠের উনুনে কিন্তু গরম করতে লেগে পড়েছি। তো বাটার নানটাকে গরম করে নিয়েছি, আর এখানে দেখো একদম গরম গরম চিকেন কষা কিন্তু এখানে রেডি। কিন্তু যতই বাটার নান থাক, ভাত ছাড়া আবার বাঙালির চলে নাকি, সেই জন্য দেখো এখানে হালকা করে ভাত নিয়ে নিয়েছি, আর তার সাথে সবার জন্য রয়েছে একটা করে বাটার নান, যেটাকে কেন জানেন টুকরো টুকরো করে আজকে দিয়ে দিয়েছিলো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক করো।